ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান স্রষ্টার নামে, যিনি আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে নিয়ে এবং এই ছোট্ট একটি পাক মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন এবং নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে এরকম ছোট ছোট মজলিস হয় সেখানে মহান রব্বুল আলামিনের ফেরেশতারা খুঁজতে থাকে যে কোথায় এরকম ছোট ছোট মজলিস হচ্ছে। সেখানে গিয়ে ফেরেশতারা এখান থেকে নিয়ে তারপরে হতে হতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আর আসমান পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে যে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যায় সে আল্লাহর কাছে বলতে থাকে যে গো আল্লাহ, অমুক জায়গায় অমুক বান্দারা তোমার জাহান্নাম দেখেনি, তোমার জান্নাত দেখেনি, তাও তোমার গুণগান করছে, তাও তোমার নামাজ যে প্রধান হুকুম নামাজ, সেই নামাজ নিয়ে আলোচনা করছে, যে মানুষ কিভাবে সঠিক রাস্তায় চলতে হয় সেই সব নিয়ে আলোচনা করছে। তখন মহান রব্বুল আলামিন বলেন, কেন ওরা আলোচনা করছে? তখন ফেরেশতারা বলে, আমরা জানি না মহান রব্বুল আলামিন, আপনিই তো ভালো জানেন, আপনি আবার আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন? তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে ওরা কি চায়। তখন বলতে থাকে যে ওরা দুনিয়ার মধ্যে শান্তি চায় এবং আখিরাতের মধ্যেও শান্তি পেতে চায়। তাই আজ আমরা এখানে বসার উদ্দেশ্য যে আমরা এখানে ইলম শিখতে এসেছি, সেই ইলমটাকে ছড়ানোর জন্য, সেই ইলমটাকে প্রচার করার জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আর ইলম শিখতে গেলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে তুমি হাফেজ হও, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে তুমি আলিম হও, বলেনি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছে যে তুমি মানুষের মতো মানুষ হও। তো মানুষের মতো মানুষ হতে গেলে যে মানুষের সামনে এক কথা বলবো আর পিছনে আরেক কথা বলবো, এরকম চলবে না। কিছু কিছু আলেম আমাদের সমাজে দেখা যায় হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মসজিদে ইমামতিও করছে, তাও আবার কি মানুষের সামনে কথা বলে আবার পিছনে আরেক কথা বলে, মসজিদে ইমামতি করছে। এটা ইনসানিয়াতের মধ্যে নয়, এটা ইনসানিয়াতের বাইরে। আবার মসজিদে ইমামতি করছে, যে রাস্তা দিয়ে যায় যে কোন ঘরে কে কি করছে, কোন ছাত্ররা কে কি করছে, আবার উকি মেরে দেখে, এটাও ইনসানিয়াতের মধ্যে পড়ে না। এই যে উকি মারা, যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খোদ বলে গিয়েছে যে উকি মারবে না, উকি ঝুঁকি মারা নিষেধ। যদি তোমার কোনো প্রয়োজন থাকে সালাম দিয়ে সরাসরি প্রবেশ করো। আর যে মানুষের সামনে এক কথা বলবে, মানুষের সামনে প্রশংসা করবে আর পিছনে আরেক কথা বলবে, এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কি বলছেন দেখুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল মানে দুর্ভাগ্য, লিকুল্লি হুমা প্রত্যেকে, হুমাযাতিল লুমাযা, হুমাযা মানে যারা ভালো প্রশংসা করে, আর লুমাযা মানে যারা খারাপ প্রশংসা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা মানে প্রত্যেকে দুর্ভাগ্য, ধ্বংস হবে যারা মানুষের সামনে প্রশংসা করে এবং পিছনে গীবত করে। তারপরের আয়াতের
স্রষ্টা রব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাযী মানে যে, জামাআ মানে জমা করে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। মালাও মানে মাল, যে মাল জমা করে, মালাও ওয়া আদ্দাদা মানে গণনা করে, যে গুনতে থাকে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। তোমাদের মধ্যে ওই ব্যক্তিও ধ্বংস যে নিজে মাল জমা করে এবং সে বারবার গণনা করতে থাকে, গুনতে থাকে। আবার তার পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইহসাবু আন্না মালাহু আখলাদা। ইহসাবু আন্না সে ধারণা করে, ইহসাবু মানে ধারণা করে, মানে সে বুদ্ধি খাটিয়ে ভেবে দেখে, সে ধারণা করে। ইহসাবু আন্না মানে যে, ইহসাবু আন্না মানে সে ধারণা করে যে, ইহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা, আখলাদা মানে অমর, মানে সারা জীবন সে ধারণা করে যে, মালাহু মানে মাল, সে ধারণা করে যে তার এই মাল সে তার কিয়ামত পর্যন্ত থাকবে, সব সময় থাকবে, সেটাই ধারণা করে। তার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে কাল্লা, কখনো না, কাল্লা কখনো না। প্রথমে কি বলেছে? যে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মানে তোমাদের মধ্যে ওই ব্যক্তিও ধ্বংস যে নিজে মাল জমা করে এবং তা বারবার গণনা করতে থাকে। তার আগের আয়াতে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিও ধ্বংস, ওই ব্যক্তিও দুর্ভাগ্য যে মানুষের সামনে প্রশংসা করে এবং মানুষের পিছনে গীবত করে। এই গীবতের বিষয়ে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস বলে দিয়েছে, যদি তুমি গীবত করতে হয় তো তোমার পিতামাতার নামে করো। কেন? তুমি যখন গীবত করবে, যে গীবত এমন একটা মারাত্মক জিনিস, তুমি যখন কারোর নামে গীবত করবে তখন তোমার আমলনামা থেকে